ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর লেসন 4 দ্য গ্রেট এস্কেপের অ্যাক্টিভিটি 1, 2, 3 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 1 শুরু করার আগে আমরা পড়ে নেব অ্যাক্টিভিটি 1 আমাদের ঠিক কী করতে বলা হয়েছে। দেখো এখানে যেটা বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এই যে নিচে যেসব বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোকে পুনরায় সাজিয়ে ক্রম অনুযায়ী তাদের নাম্বারগুলোকে এই বাক্সের মধ্যে লিখতে বলা হয়েছে। এবার আমরা এখান থেকে যেসব বাক্যগুলো রয়েছে সেগুলো প্রথমে পড়ব। সেগুলোকে প্রথমে পড়ার পর কোনটা 1 নম্বর হবে, কোনটা 2 নম্বর হবে, সেইভাবে কিন্তু ক্রম অনুযায়ী আমরা এই বাক্সগুলোতে পরপর লিখতে থাকব। প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে দেখো, বলছে সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। প্রথমে আমরা সমস্ত বাক্যগুলোকে একবার পড়ে নেব। পড়ে নিলে যেহেতু আমাদের টেক্সট বা পাঠ্য অংশটি খুব ভালোভাবে পড়া আছে, সুতরাং আমাদের কিন্তু সাজাতে সুবিধা হবে বা অসুবিধা হবে না সাজানোর ক্ষেত্রে। 2 নম্বর, শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। 3 নম্বর, দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস। 4 নম্বর, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। 5 নম্বর, সুভাষেস নেফিউ হেল্পড হিম টু লিসেন ফরেন ব্রডকাস্টস। 6 নম্বর, শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। এই যে বাক্যগুলো আমরা পড়লাম, এবার কিভাবে আমরা এগুলোকে সাজাবো, মানে এর সহজ উপায় কী বা যে পদ্ধতিতে সাজালে আমাদের ভুল হওয়ার চান্স অনেকটাই কমে যায়। আমি যেভাবে বলছি ঠিক এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কোনো দিনই কিন্তু এই সাজানোর ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমে কি করবে, তোমরা প্রথম প্যারাগ্রাফটাকে ভালো করে পড়বে, যে সেই প্যারাগ্রাফে এই যে 6টি বাক্য এখানে দেওয়া রয়েছে এই বাক্যগুলোর কতগুলো সেখানে রয়েছে। তাহলে দেখো আমরা যদি ভালো করে পড়ি এই জায়গাটা দেখতে পাবো, লুকিং পেল অ্যান্ড থিন উইথ বুসি হাফ গ্রোন বার্ড সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ হোয়েন শিশির হিজ নেফিউ এন্টার্ড সুভাষেস বেডরুম। তাহলে কিন্তু আমরা একটা লাইন এখান থেকে পাচ্ছি, শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম। দেখো এখানে কিন্তু দেওয়াও রয়েছে, শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। তাহলে এটা কিন্তু আমরা পেলাম। যখনই আমরা পেলাম সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাটুকুকে আমরা আন্ডারলাইন করে দেবো, ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি। হয়ে গেল। আর কোনো কিছু আসে নাকি দেখো, ডিসেম্বর আফটারনুন সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। শিশির নডেড। আর কিন্তু কোনো লাইন আমরা এই 6টি বাক্যের মধ্য থেকে এই প্যারাগ্রাফে আর পাচ্ছি না। তাহলে এবার আমরা পরের প্যারাগ্রাফটা পড়বো। পরের প্যারাগ্রাফে কি বলছে, দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। এটা কিন্তু রয়েছে, আমি সেই জায়গাটা তোমাদের দেখাই। এই যে শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। তাহলে এই অংশটুকুকে এবার আমরা আন্ডারলাইন করব। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। হয়ে গেল। তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা একটাই লাইন পেয়েছিলাম, তাহলে সেটা হয়ে যাবে 1। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা পরের প্যারাগ্রাফ থেকে আর একটা লাইন পেলাম, সেটা হয়ে যাবে 2। এবার পড়তে থাকবো আমরা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু এ রেলওয়ে স্টেশন ফার ওয়ে ফ্রম কলকাতা। এই অংশটুকু থেকে কিন্তু কোনো বাক্য এখান থেকে দেওয়া নেই। তাহলে এবার আমরা পরের অনুচ্ছেদটা পড়ব। পরের অনুচ্ছেদ কি বলছে, ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্সিয়াল এলগিন রোড শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। এই যে যদি আমরা 6 নম্বর বাক্যটার দিকে লক্ষ্য করি, শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট, তাহলে এটা আমরা পেলাম। তাহলে এই জায়গাটুকুকে আমরা আন্ডারলাইন করব। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নম্বর। আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবেই কিন্তু করতে হবে। তারপরের প্যারাগ্রাফটা পড়বো, কারণ এই প্যারাগ্রাফে তো আর আমরা কোনো কিছু বাক্য পাচ্ছি না। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, এখানে দেখি আমরা আছে কি না। আমরা কিন্তু ওই ধরনের একটা পেয়েছিলাম, দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস, আমরা পেলাম। তাহলে এখানেও আমরা দাগ দেবো, যেহেতু এই শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট এর পরে পরই এই বাক্যটাকে পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 4 নম্বর। দো ইট ওয়াজ এ নর্মাল ফর নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, সুভাষ হ্যাড অ্যান
অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, এগুলোর মধ্যে থেকে কিন্তু কোনো বাক্য এই অংশের মধ্যে দেওয়া নেই, সুতরাং ওগুলো আমরা দাগ দেবো না বা মার্কিংও করব না। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। এই ধরনের একটা লাইন কিন্তু আমরা পেয়েছিলাম। দেখি এই বাক্যগুলোর মধ্যে থেকে কোথায় আছে। সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি, শিশির এন্টার সুভাষেস বেডরুম, পুলিশ আর কিপিং, শিশির ওয়াজ টু হেল্প, সুভাষ নেফিউ হেল্প হিম টু লিসেন টু ফরেন ব্রডকাস্ট। আমরা কিন্তু পেলাম ফরেন ব্রডকাস্টের কথা, এখানেও কিন্তু আমরা ফরেন ব্রডকাস্টের কথা পেলাম। তাহলে দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, এই লাইনটার পরে কিন্তু আমরা এই লাইনটা পাচ্ছি, হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। সুতরাং এটা হয়ে যাবে আমাদের 5 নম্বর বাক্য। আর এবার আমাদের একটাই প্যারাগ্রাফ পড়ে রয়েছে, সেখান থেকে আমরা পড়ে নেব যে, বা আমরা যদি আর নাও পড়ি তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের কিন্তু 6টি বাক্য দেওয়া রয়েছে, আমরা অলরেডি 5 পর্যন্ত পেয়ে গেছি। তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের 6 নম্বর হবে। এবার আমরা নাম্বারিংগুলো এই বাক্সর মধ্যে লিখে দেবো 1 2 করে। তাহলে প্রথমে কোনটা হচ্ছে, শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম, তাহলে সেটা কোথায় রয়েছে, শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম 2 নম্বরে রয়েছে, তাহলে 2টা হয়ে যাবে আমাদের 1, এইভাবে লিখব। তারপরে কোনটা রয়েছে, দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। দেখে নিই সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া কোথায় আছে, এই যে শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। তাহলে এটা আমরা মানে 1-এর পরে পাচ্ছি, তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে প্রথমের দিকটাতেই পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর। এবার 3 নম্বর কোনটা হবে, 3 নম্বর, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তাহলে দেখে নিই সেটা, এক্সাইটমেন্টের কথা কোথায় বলা আছে, এই যে 6 নম্বরটা যদি আমরা লক্ষ্য করি, শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরপর সাজানো, আগেরগুলোকে এলোমেলোভাবে সাজানো ছিল, এটা হচ্ছে সঠিক ক্রমে সাজানো, মানে একদম পরপর সাজানো। এবার আমরা তারপরে কোন বাক্যটা পাচ্ছি দেখি, দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, এই দেখি এবার আমাদের 6টি বাক্যর মধ্যে ওই বাক্যটি কোথায় রয়েছে, এই যে 3 নম্বরে রয়েছে, দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস, এই 3 নম্বরটা হয়ে যাবে 4। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা কোন বাক্যটিকে পেয়েছিলাম, হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। দেখে নিই আমরা ফরেন ব্রডকাস্টের কথা কোথায় বলা আছে, ফরেন ব্রডকাস্টের কথা 5 নম্বর বাক্যটাতে বলা রয়েছে, সুতরাং এটা ম্যাচ করে যাচ্ছে, অসুবিধা নেই, 5টা 5ই থাকবে। এবার যেটা পড়ে রইল সেটা কিন্তু আমাদের হয়ে যাবে সর্বশেষ মানে নম্বর বা ক্রমের তালিকায় পড়ে থাকা। তো সেটা কোনটা, সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি, এইটা হবে শেষ বাক্য, ক্রম অনুযায়ী সাজানোর সময় এটা আমরা শেষে পাচ্ছি, তাই এটা হয়ে যাবে। তাহলে 1-এরটা হয়ে গেল 6। তাহলে আশা করি বোঝাতে পারলাম। আমি এবার সেই জায়গাটুকু দেখিয়ে দিই যে কোন মানে শেষে আমরা যে লাইনটা পেলাম সেটা কোথায় রয়েছে। আমরা যদি শেষ প্যারাগ্রাফের শেষ লাইনটার দিকে লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো শিশির ওন্ড এ জার্মান কার কল দ্য ওয়ান্ডারার হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি। আমরা কিন্তু একদম শেষে লাইনটা পেয়ে গেলাম, তাহলে এটা হবে আমাদের 6 নম্বর বাক্য। তো এইভাবে যদি তোমরা করতে থাকো, কোনো দিন রিঅ্যারেঞ্জ ভুল হবে না। এইভাবে কিন্তু তোমরা করবে বা করার চেষ্টা করবে, বা আগামী যেসব অনুশীলনগুলো তোমরা করবে সেই সব অনুশীলনে যদি তোমরা পেয়ে থাকো এই ধরনের রিঅ্যারেঞ্জ, তাহলে এইভাবে করবে, সেক্ষেত্রে তোমাদের এখনও ভুল হবে না। এবার আমরা 2 নম্বর অ্যাক্টিভিটিটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর অ্যাক্টিভিটি কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচে যেসব বাক্যগুলো দেওয়া রয়েছে সেই বাক্যগুলো তো সম্পূর্ণ বাক্য নয়, সেগুলোকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট মানে এই যে পাঠ্য রয়েছে, এই পাঠ্য অংশ থেকে তোমাদের তথ্যগুলো নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। প্রথম প্রশ্ন কি বলছে, প্রশ্ন এ, অন এ ডিসেম্বর আফটারনুন শিশির, ডিসেম্বর আফটারনুনে শিশির কি হয়েছিল আমরা কিন্তু জানি। আমরা যদি প্রথম প্যারাগ্রাফের দিকে লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো এই যে শিশির হিজ নেফিউ এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। তাহলে ডিসেম্বর আফটারনুনে শিশির সুভাষের বেডরুমে এসেছিলেন। আমি তোমাদেরকে
খাতা থেকে দেখিয়ে দিই, আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, সেই জন্য খাতা থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আর বইটা দেখাচ্ছি না, কারণ আমি প্রশ্নগুলো সব লিখে রেখেছি। অন এ ডিসেম্বর আফটারনুন শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম, শুধু এই অংশটুকু, এই যে আন্ডারলাইন করা আছে এই অংশটুকু লিখে দিলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হলো, তার সঙ্গে সঙ্গে প্রশ্নটার উত্তরও সম্পূর্ণ হলো। এবার বির দাগ থেকে কি বলছে, দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ, মানে সুভাষ শিশিরকে কি কাজ দিয়েছিলেন, টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, মানে সুভাষ ভারতবর্ষ থেকে পালানোর জন্য যে পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনাটিকে রূপদান করার জন্য, বা সেই পরিকল্পনাটিতে শিশিরকে সাহায্য করতে বলেছিলেন। তাহলে এই অংশটুকু কিন্তু আমরা লিখে দেবো, টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। আমি কিন্তু সবগুলোই টেক্সট থেকে ইনফরমেশন নিয়েই লিখছি, এগুলো আমার মন থেকে বানানো নয়, শুধুমাত্র সাজিয়ে নিয়েছি এটা হতে পারে, কিন্তু ইনফরমেশনগুলো সমস্ত টেক্সটেই রয়েছে। এবার সিয়ের দাগ, ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ, এই পর্যন্ত দেওয়া রয়েছে বইয়েতে, এই অংশটুকু মানে তোমাদের ইনফরমেশন বই থেকে নিয়ে লিখতে হবে। আমি যেটা লিখেছি দেখো, ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ শিশিরস ওন হাউস, মানে ওয়ান উডবার্ন পার্ক ছিল শিশিরের নিজের বাড়ি, এরকমও লিখতে পারো, তার সঙ্গে সঙ্গে তোমরা এটাও লিখতে পারো। আমি দেখিয়ে দিই, সুবিধা হবে সেক্ষেত্রে। শিশিরস রেসিডেন্স, RESIDENCE, তোমরা এটাও লিখতে পারো। ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ শিশিরস ওন হাউস, এটা লিখতে পারো, কিংবা ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ শিশিরস রেসিডেন্স, এটাও লিখতে পারো। দুটো বলে দিলাম, দুটো উত্তর কিন্তু করা যাবে, এটা তোমরা জেনে রাখো। কখনো কখনো তোমরা বৈচিত্র্যের জন্য একটা নতুন উত্তরও লিখতে পারো, সেক্ষেত্রে শিক্ষক মহাশয় তোমাদেরকে হয়তো ভালোভাবে নাম্বারটা দেবেন, বা জানবেন যে তোমরা খুব ভালোভাবে পাঠ্যটিকে পড়েছো বা উত্তরগুলো খুব ভালোভাবে জানো। এবার ডি থেকে কি বলছে দেখো, দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ ডিসাইডেড টু ড্রাইভ, দ্য এসকেপ প্ল্যান, এই পর্যন্ত দেওয়া আছে তোমাদের বইয়েতে, দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, এই পর্যন্ত দেওয়া আছে, এই অংশটুকু যোগ করে দিতে হবে। ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট, তাহলে এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, মানে সুভাষ এবং শিশিরের পলায়নের যে পরিকল্পনা সেটা কি ছিল, ডিসাইডেড টু ড্রাইভ আউট, মানে সেটা গাড়ি চালিয়ে চলে যাওয়ার পরিকল্পনা কিন্তু তারা করেছিলেন, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একদম স্বাভাবিক আদব কায়দায়, থ্রু দ্য মেন গেট, এবং সদর দরজা দিয়ে। আশা করি বোঝাতে পারলাম, এইভাবে কিন্তু তোমাদের করতে হবে যদি কোনো জায়গায় মানে বলা থাকে যে নিচের বাক্যগুলিকে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে সম্পূর্ণ করো, তখন তোমাদের এইভাবে করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা 3 নম্বর অ্যাক্টিভিটিটা দেখে নেব কী বলছে। 3 নম্বর অ্যাক্টিভিটিতে প্রশ্ন কি আছে, হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দেয়ার প্ল্যান অফ এসকেপ ডিসাইড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট, মানে শিশির এবং সুভাষ এবং শিশির কেন পরিকল্পনা করেছিলেন যে তারা গাড়ি চালিয়ে খুব স্বাভাবিক পোশাকে সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন। এটা কিন্তু তোমাদেরকে একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে, এবং যে উত্তরটা দেবে সেটা যেন প্রাসঙ্গিক হয়, তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট ভার্ব টেন্স এগুলো যেন ঠিক থাকে। এখানে দেখো কি বলছে, হোয়াই ডিড আছে, তাহলে ডু ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ডিড, সুতরাং প্রশ্নটা কিন্তু পাস্টে রয়েছে, তোমাদের উত্তরও পাস্ট টেন্সে দিতে হবে। দেখো আমি যেভাবে উত্তরটা করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা সেক্ষেত্রে এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে। এই উত্তরটাও তোমরা লিখতে পারবে পরীক্ষায়, অথবা তোমরা নিজের মতো করে তৈরি করেও নিতে পারবে। সুভাষ অ্যান্ড শিশির ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট বিকজ, সুভাষ এবং শিশির সিদ্ধান্ত নিলেন যে তারা গাড়ি চালিয়ে খুব স্বাভাবিক আদব কায়দায় সদর দরজা দিয়ে বেরিয়ে যাবে, কারণ দে থট সাচ মিন অফ এসকেপ উড রেজ নো কোয়েশ্চেন বা ডাউট ইন এনি ওয়ানস মাইন্ড, স্পেশালি দ্য পুলিশ। এইভাবে যদি তারা পালিয়ে যান তাহলে কারোর মনে কোনো রকম প্রশ্ন বা সন্দেহের অবকাশ তৈরি হবে না, বিশেষ করে পুলিশের মনে। তো এই জন্য কিন্তু তারা গাড়ি চালিয়ে সদর দরজা বা প্রধান দরজা দিয়ে খুব স্বাভাবিক আদব কায়দায় বেরিয়ে যেতে চেয়েছিলেন, বা স্বাভাবিক পোশাক পরে, বা আদব কায়দায় যাই বলি না কেন। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এখান থেকে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই সেগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করে দেবো। আপাতত এই পর্যন্তই, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে।